হ্যালো বন্ধুরা, তো আজকে আবার আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সকালে ঘুম থেকে উঠেই আগে ঠাকুরের জন্য ফুল তুলে নিলাম। দেখেছো আমার ফুলগুলো? ফুল দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। তারপরে চলে আসলাম চা খেতে, চা খেয়ে নিলাম। খেয়ে নিত্য কাজে লেগে গেলাম। বাসনগুলো ধুয়ে নিয়েছি, তারপরে রান্নাঘরে চলে আসলাম। তো রান্না করতে করতে আজকে রান্না করছি ডাল, চাল কুমড়ো চচ্চড়ি, কাঁঠাল বীজের ভাজা আর ডিমের ঝোল। আমার ঘরে মাছ চলে না, তার জন্য ডিম, পনির, সয়াবিন এগুলোর উপরেই বেশি থাকতে হয়। আমার মেয়েও খায় না, আমার হাজব্যান্ডও বেশি ভালো পায় না, ওদের ডিম প্রিয়। তো আমার সেকেন্ডের গল্পটা, আমার 2012-তে খুব কষ্ট হতো, বুঝতাম না কি হয়েছে। তারপরে অনেক দেখিয়েছি চিকিৎসক, দেখিয়েও কোনো কেউ ধরতে পারে না। তারপরে চলে গেলাম চেন্নাইতে, অ্যাপোলো। তো ওইখানে গিয়ে সব রকম টেস্ট ফেস্ট হলো, সব রকম পরীক্ষা হলো। হওয়ার পরে ধরা পড়লো সেই বড় রোগটা। তো বড় রোগটা ধরার পরে তো জীবনটা পুরো ছারখার অন্ধকার হয়ে গেছে, কি হবে কি না। ছোটো মেয়ে তখন 3 বছর কয়েক মাস মাত্র, আর বড় মেয়ে ক্লাস 7 বা 6-এ পড়ে। সেই শুরু হলো আমার জীবনযুদ্ধ। আমরা ফ্ল্যাটে থাকতাম, ফ্ল্যাট টেট সব আমার সেল করতে হলো। সেল করে শুধু চিকিৎসাই চলছে। এইদিকে আমার হাজব্যান্ডকে রান্না করতে করতে দেরি হয়ে যাচ্ছে। হাজব্যান্ডকে সকালে খাইয়ে পাঠালাম, ডাল আর কুমড়া চচ্চড়ি দিলাম। আর এদিকে এবার ফাঁকে দেখলাম মেয়ে কি পড়ছে কি না, ও পড়ছে। তারপরে রান্না টান্না শেষ করে কাপড়গুলো ধুয়ে নিলাম, ধুয়ে মেলে দিলাম বারান্দায়। আমি আর উপরে ছাদে যাই না, ভীষণ রোদ গরম, আমার স্কিনের জন্য স্যুট হয় না। তারপরে কাপড় টাপড় মেলা হয়ে গেছে, কাপড় টাপড় মেলে আমি ঘরটর মুছে স্নান করে চলে আসলাম। স্নান করে চলে এসে ঠাকুরকে দিলাম, আজ তো আবার গুরু পূর্ণিমা। আমি সাদামাটাভাবেই দিলাম, আমার কাছে যা আছে তাই দিয়ে। তারপরে দুপুর হয়ে গেল, এডিটিং করলাম ভিডিও করে। তারপরে খাওয়ার টাইম হয়ে গেছে, খাওয়ায় চলে আসলাম। তো কেমন লাগলো জানিও কমেন্ট বক্স